বসিরহাট শতাব্দী প্রাচীন ভাটা শিল্পের নজিরবিহীন ঘটনা। এই বিস্ফোরক মজুদ থাকার আশঙ্কা অভিজ্ঞ চিমনি প্রস্তুতকারকদের। বুধবার সন্ধ্যায় এক ভয়ানক বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বসিরহাট থানার সাঁকচুড়া বাগুন্ডি গ্রামের পঞ্চায়েত ধলতিথা গ্রামের একটি ইটভাটার চিমনি। ঘটনায় ৩ শ্রমিক এবং এক ভাটার মালিক নিহত হন। পাশাপাশি আহত হয়েছিলেন প্রায় ২০ জন শ্রমিক। ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ৩৬ ঘন্টা। অবশেষে সেই ঘটনার তদন্তে অগ্রগতি আনতে রাজ্যের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছল। শুক্রবার সকাল 11:30 নাগাদ ফরেনসিক দলের 2 সদস্যের প্রতিনিধি দল বসিরহাট পুলিশ জেলার পুলিশ হেডকোয়ার্টার গোলাম সারোয়ার ও বসিরহাট থানার আইসি সুরিন্দর সিংরা বসিরহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই ভাটায় এসে পৌঁছয় এবং চিমনি সহ পুরো ভাটাটি পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ঘটনার তদন্তে নেমে ধন্ধে পড়ে বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা। ঠিক কি করে বিস্ফোরণ ঘটলো তার এখনো সদুত্তর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে মিথেন গ্যাস জমে এবং সেই গ্যাস আগুনের সংস্পর্শে আসাতেই এই ঘটনা ঘটেছে। যদিও ফরেনসিক দল ইতিমধ্যেই চিমনির ভিতরে ঢুকে পুরো জায়গাটি খতিয়ে দেখে এবং সেখানে কোনো গ্যাস মজুদ ছিল কিনা সেটাও পরীক্ষা করে দেখছে। আতশ কাঁচ দিয়ে ঘটনাস্থল পুরোটাই পর্যবেক্ষণ করছেন। বিভিন্ন স্পটগুলো মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলে নিচ্ছেন এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করে তার নথিও লিপিবদ্ধ করছেন। আমরা ডেব্রিজ কিছু কালেকশন করেছি, এগুলোর ভিতরে কিছু আছে কিনা সেটা ল্যাবরেটরিতে টেস্ট করার পরেই বোঝা যাবে, এখন কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক কি ভাবলেন এরকম ভাবে একটা ইটের এরকম একটা চুল্লি আজ অবধি সেটা এখন হয়েছে, আপনারা তো নিজেরা দেখলেন হয়েছে। এখন সেটার কারণ আমরা সব টেস্ট করে তখন আলটিমেটলি সেগুলো বললাম ল্যাবরেটরিতে টেস্ট করার পরেই বোঝা যাবে। এবং এটা হবে আমরা যা দেখেছি সেগুলো ল্যাবরেটরিতে গিয়ে আমরা স্টাডি করবো, করে তারপরে ফাইনাল রেজাল্টটা তখন আমরা এটা তো টেস্ট না করে বলতে পারবো না কিছু, সেটা কেমিক্যাল টেস্ট করতে হবে। কথা বললাম যারা এখানের মালিক পক্ষ আছে, হ্যাঁ তাদের সঙ্গে কথা বলেছি। কথা বলে এই বিষয়টা জানতে চেষ্টা করেছি, কি হয়েছে না হয়েছে, কখন কি হয়েছে ইত্যাদি। কতদিন পরে কি সংগ্রহ করলেন আপনারা? এখানে ডেব্রিজ আর কি, যা আপনারা এই পড়ার পরে যে জিনিসগুলো রয়েছে তার ভিতর থেকে কিছু কালেকশন করা হয়েছে, যেগুলো আমাদের কাজে লাগতে পারে মনে হয়েছে সেরকম। কোনো সন্দেহজনক কিছু পেয়েছে? সন্দেহজনক বলতে আমরা টেস্ট করার জন্যে যেটা মনে হয়েছে সেটা নিয়েছি। এখন সেটা সন্দেহ আর সন্দেহের বাইরে নয়, তো টেস্টের প্রয়োজনে নিয়েছি। আগুন তো এর আগেও দিয়েছে, এখন কোনো একটা ফল্ট আছে অবশ্যই, সেই ফল্টটা খুঁজে বের করা হবে। আগুন তো সবসময় এটা দেওয়া হয়। আমি মিস্টার ভক্ত, আমি সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। কি ভক্ত পুরো নামটা? এ ভক্ত। না 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 হতে পারে না, কখনো হতে পারে না। কারণ আমরা তো জ্বালায় আমরা দেখেছি, হ্যাঁ যেভাবে ফায়ারিং করে এটা ধাক্কা লাগে, কিন্তু ওই ধাক্কায় অনেক বেকা চিমনি আছে এইরকম মালঞ্চলের ভিতরে অনেকগুলো বেকা চিমনি। আমি যে ভাটা ফায়ারিং করেছে আমাদের, হ্যাঁ এটা বেকা চিমনি, সে ফায়ারিং কোনো কিছু হয়নি। ব্যাপারটা হচ্ছে আমার মনে হচ্ছে অন্য কিছু হতে পারে, কেন এইভাবে কোনোদিন হয় না। মানে এর মধ্যে কিছু থাকতে পারে, আমি এইটাই বলতে চাই, এভাবে হয় না। এইভাবে ফাটা জীবনে আপনার লাইফে আপনি তো তৈরি করেন চিমনি? হ্যাঁ আমি দেখিনি, আমি তো চিনি, আমি তো ভাটা তৈরি করি, আমি বলছি তো। দারুণ বলেছে। ফায়ারিং করার সময় একটা ওই আগুন যখন জ্বালায় একটা ধূপ করে একটা ওঠে, কিন্তু ওই ধাক্কায় চিমনি পড়ে এরকম আমি কোনো জায়গায় দেখিনি। কি দিয়ে জ্বালায় ওটা? কেরোসিনের ভেতরে উনি চিমনি? হ্যাঁ না, ওপর দিয়ে না, সাইড দিয়ে জায়গা আছে, ওই যে